হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, চলো শুরু করলাম তোমাদের সঙ্গে। আর সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে বিয়েবাড়ি থেকে এসে সোনার নাকটা একটু বন্ধ বন্ধ দেখছিলাম সকাল দিকটা। তার কারণ ওই যে ঘেমেছে বা ঘাম হোক বা ওই বাইরে বেরিয়েছে অত লোকজনের মাঝখানে, তারপরে ওর ঠান্ডা লাগেনি ঠিক, ঘাম বসে বসে কিছু একটা হয়েছিল। তো এখন ঠিক আছে আপাতত। তো আমি ওকে সকালে নিচে নেমে ওকে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর দেখো আমার এত ঠান্ডা লেগে যায় না, এই ঠান্ডা গরমে আমি টুপিটা ওই জন্য পরেই আছি। আর কি প্রবলেম হয়েছে বলো তো, মাথাটা আমার, এখন আমি যে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি মাথাটা আমার ঠিক যন্ত্রণা করছে। এখন এমন হয়েছে শরীর খারাপ ছাড়া আমার দিন যায় না। আর ঠিক আছে, এটাই চলবে, আর কিছু করার নেই, কারণ এরমই হচ্ছিল আর কি। শরীরের ইমিউনিটি সিস্টেম কমে গেছে, ইমিউনিটি পাওয়ার কমে গেছে, যার জন্য হচ্ছে এগুলো। তো কি করব, ওখানটায় দেখো হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে একটা চচ্চড়ি, আর সকালবেলা মা করে নিয়েছে ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। আরও অনেক কিছু ভাজা টাজা এটা ওটা হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা। তো আমি যেটা খাবো স্পেশালি সেটা তোমাদের সঙ্গে চলো পরে আসছি। তো কালকে রাত্রে বিয়েবাড়ির থেকে এসে ওকে তো কোলে নিয়ে আমি উপরে এলাম। সবাই ভাবলো যে কি গিয়েই শোনা ঘুমিয়ে পড়বে, দুজনে ঘুমিয়ে পড়বে। কি হয়েছে দেখো, এমনি ওকে নিয়ে আমি ঘুমিয়ে যদি পড়ি সকাল এই সন্ধে 10:30 11টা এরকম, ওর পাশে আমাকেও শুয়ে থাকতে হবে, আর লাইট টাইট সব অফ করে দেন ও ঘুমাবে। কাল কি হলো, ও তো বিয়েবাড়ির থেকে তোমার ঘুমায়নি, ওখান থেকে ও ঘুমাচ্ছিল, আমি ওখানে ছিলাম, ওই ঘুমটা হয়ে গেছে ওর। তারপরে ঘুমালো সেই 12:30 1টা 1:30টা নাগাদ। আর কি বলবো, তোমরা জানোই তো আমাদের কলের জল খারাপ, টাইম কল থেকে জল আনা থাকে, সেই জল তরকারিতে দেওয়া হয়। তো চলো তরকারিটা জল দিয়ে ঢাকা দিয়ে এবারে আমি চলে যাচ্ছি কলঘরে। আমাদের কলঘরটা এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো কলের জলে এত আয়রন, দেখো ওয়াল টোয়ালগুলো সব হলুদ হয়ে গেছে, এগুলো সব হলুদ হয়ে গেছে, পুরো লবণ জল। তো আমি সোনার জামা কাপড়গুলো ওখানটাতেই ধুই। তবে এখন কিছুদিন হলো দেখছি যে লবণটা একটুখানি কম আছে, একটু কম। তার মাঝে মাঝে এত লবণ হয়ে যায় না, সে আর কি বলবো, শুধু গরম করে নিলে লবণ জল হয়ে যাবে, লবণ দিতে লাগবে না। তো জামা কাপড়গুলো ওর আমি উপরেও কাচি, আবার যখন সকালবেলা দেরি হয়ে যায়, ধরো রাতে যখন কাচি উপরেই কেচে দিই, আর যখন রাতে কাচি না গামলা ভর্তি থাকে নিচে গিয়ে কেচে দিই। মেলে দিলে কি হয়, সূর্যের রোদটা থাকে, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো ওই জামা কাপড়গুলো কাচছিলাম, কাচা হয়ে গেছে। তারপরে এইবার আমি যাবো একটু শাক তুলতে। কেন বলো তো, কারণ আমার কদিন ধরে ইচ্ছা করছে যে সবুজ সবুজ তরকারি খাবো। আমার মাঝে মাঝেই ভালো লাগে এরকম সবুজ সবুজ তরকারি দিয়ে ভাত খেতে। তো আমি বাগানে চলে গেছি, চলো বাগানটা তোমাদের একটু দেখিয়ে দিই। বৃষ্টি হয়েছে না কদিন আগে, পুরো গাছগুলো কি সুন্দর ফুলিয়েছে, একদম সবুজে যেন একদম চকচক চকচক করছে। আর মা ওই যে ওদিকে আছে, আর ওই সোনার জামা কাপড় মেলে দিয়েছে ওদিকে প্যান্ডেলের কিছু কাপড় চোপড় ওখানটায় মেলে দেওয়া আছে রোদ্দুরে। এখন ঘড়িতে বাজে সকালবেলা, টাইমটা বললাম না, এখন ভিডিও আমি এডিট করছি। তো মা আমার শাক তুলে দিচ্ছে, কারণ হচ্ছে গিয়ে ভিতরে না কাদার থেকে বড় কথা হচ্ছে গিয়ে ওই ভিডিওটা আমি তাহলে কি করে করব, আমার তো বড় ট্রাইপড নেই। তার মা ওখানেই ছিল, তা মা আমাকে তুলে দিচ্ছে শাকগুলো। তা আমি ভাবলাম আমি একটু ভিডিও করি। তো এই শাক দিয়ে আর আলু দিয়ে আমার জন্য তরকারি করে নেবো, কারণ ডালটা খেলে না আমার সহ্য হয় না, ডালটা আমার খেতে ভালোও লাগে না। ওই জন্য শুধু শাক আলুর এমনি ডালনা যেটাকে বলে, কোনো মাছ বা কিছু চিংড়ি কিছু নেই। তো সেটাই করব, আর সেটা দিয়েই খাবো আজকে দুপুরে। আর এই যে সোনা ঘুমাতে ঘুমাতে ক্যাঁ ক্যাঁ করছিল, ওই যে লোকে কোলে তুলে নিয়ে চলে এলো। এবার দেখো এইদিকে তাকাতে বলবো, দেখবে সুর করে এইদিকে তাকাবে আমার বাবা। বড় ওর মাথাটা না একটুখানি হেভি গো, ওই জন্য ঘাটটা নিয়ে বেশি এদিক ওদিক করে না নয়, শিশির করে এদিকে তাকাবে। তো এখানটায় ওর কিন্তু অন্নপ্রাশনের দিন বলে দিয়েছি তোমাদেরকে, তো
সোনার অন্নপ্রাশনের দিন বলিনি না, সোনার অন্নপ্রাশনের দিন ঠিক হয়েছে, সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি। তো নিমন্ত্রণ পর্ব শুরু হয়ে গেছে, ইভেন শেষের পথে। আমার নিমন্ত্রণ সব হয়ে গেছে। এবারে 11 তারিখে কি করছি কি করছি সেগুলো সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর আমার শরীরটা এত খারাপ, সে প্ল্যানিং আর কিছু হচ্ছে না। মানে আজকে এটা তো কালকে ওটা, আমি মানুষের শুনতাম এক্ষুনি খেয়ে মানুষের শরীর খারাপ হয়, এটা ওটা হয়, তাই এখন সেটা আমার সঙ্গে মানে একদম ওতপ্রোতভাবে মিলে যাচ্ছে আর কি। কালকে মাথা যন্ত্রণা হচ্ছে, আজকে এই হচ্ছে ওই হচ্ছে, মানে সারাক্ষণ কিছু না কিছু আমার যেন হতেই আছে, আমার স্বাদ ছাড়ছে না আর কি। তো সোনার সঙ্গে একটুখানি খুনসুটি তোমরা সবাই দেখতে ভালোবাসো, সেটা ওই জন্য দেখিয়ে দিলাম। আর আগের দিন বিয়ে বাড়িতে তো কপাল ভর্তি একটা এত বড় টিপ দিয়েছিলাম, সেই জন্য টিপটা উঠিয়ে কপালটাকে আজকে একটু রেস্ট দিয়েছি আর কি। আর এখানটায় দেখো এই যে শাক দিয়ে এই যে মাখছি, এই যে সবুজ সবুজ ভাতটা আর ওলকপি চচ্চড়ি নিয়েছি, এটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। আজকেও ফ্রিজে মাছ আছে, 1 পিস মাছ, আমি এই শাক দিয়েই করব আমার জন্য। আর কেউ শাকের ঝোল খায় না, আমাদের বাড়ি শাক হলে, পালং শাক হলে কচু দিয়েই হয়। আমার বাবু কি করে, তো এবারে চলে এসেছি একদম পুরো ঘুম টুম দিয়ে নিয়ে দুপুরবেলায়, বিকালবেলা। তো দেখো সোনা কি করছে। সোনা, গুড আফটারনুন সোনা। সোনা কি করে, সোনা কি করে। একটু ঘুমিয়ে গেছিলাম, ও তো অনেকক্ষণ ঘুমিয়েছে। আর আমার সেই কি হয়েছে বলো তো, আমার ঘুম যেন পাচ্ছে না, ঘুমটা আমার ঠিকঠাক হচ্ছে না। মানে বিছানাতে শুয়ে থাকছি, ভিডিওর কাজ তো আগে করতে পারতাম না, আমি ঘুমিয়ে পড়তাম, এখন আমার ঘুমই পায় না। তো ও অনেকক্ষণ ঘুমিয়েছে, ও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছে। আমি অতক্ষণ ঘুমাইনি, আমি ভিডিওর কাজ করে তারপর একটু ফোন ঘাঁটছিলাম। আমি ওই 0.5 ঘন্টা 40 মিনিট এরকম হয়তো ঘুমিয়েছি, হয়তো বা। স্যাটারডে আছে, কোনো পড়ানো নেই। আর সোনার অন্নপ্রাশনের জন্য আজকে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ পর্বটা সেরে ফেলতে হবে। আমাদের নিমন্ত্রণ ফোনেই হবে, স্বাদের নিমন্ত্রণও ফোনে হয়েছে, এটাও ফোনেই হবে, কারণ সবাই খুব ব্যস্ত, বিয়ের সিজন এখন, বাবা শ্বশুরমশাই খুব ব্যস্ত, আর তোমাদের দাদার তো কোনো ছুটিই নেই। তো ও 1-2 দিন ছুটি নেবে ওই বাজার টাজারগুলো করার জন্য। আর অনুষ্ঠানের দিন তো রবিবার পড়েছে, ওটা ছুটি নিতে লাগবে না। তো এই হচ্ছে আপাতত এখনকার স্ট্যাটাস। একটু কথা বলছি, ট্রেনটা সহ্য হলো না। আর বাবা পুরো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ভাবছে মা পাগলের মতো কী বক বক করছে। তো গুড আফটারনুন সবাইকে আরও একবার। আর দুপুরবেলা দেখলে তো আজকে আমি সবুজ ভাত খেয়েছি, মানে ওই শাক দিয়ে আর ভাত মাখিয়ে সবুজ সবুজ খাবো অনেকদিন থেকে ভাবছিলাম, তো আজকে দুপুরে ওটাই খেলাম। আর ওলকপির চচ্চড়ি, বাড়িতে আরও ডাল, আলু ভাজা, আরও অনেক কিছু হয়েছে, এবার সব কিছু খাইনি। একটা বেগুন ভাজা লাস্ট দিয়েছিল মা গরম গরম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো সেবারে যে শাঁখাটা হাতে পড়েছিলাম, সবাই ভাবছিল ওটা আমার, ওটা না, ওটা মায়ের, এটা আমার শাঁখা। তো চলো ইভিনিংয়ে গিয়ে দেখা করছি আবার। এখন অলরেডি 5টা বেজে গেছে, মানে ইভিনিং হয়ে গেছে, আফটারনুন নেই আর। শুলে ঘুমাবে না, আর হাই ওঠার বহুত, দেখো হাই উঠতেই আছে। তো শোনা, ও শোনা, কি হয় তোমার, কি হয়, কি হয় তোমার, তোমার কি হয়, বম্মাসটার কি হয়, বম্মাসটা কই, আসছি পরে। তো আজকে যেহেতু সানডে, সেই জন্য পড়ানো নেই, তো দুজনে এখন ঘরেই থাকবো, তারপর সেই সন্ধ্যাবেলা যাব রান্না করতে। আর আজকে সন্ধ্যাবেলা শুধু আলু ডিম সেদ্ধ ভাত করেছিলাম, আর সেই ডাল রয়ে গেছিলো, তো ওই দিয়েই খাওয়া হয়ে গেছিলো। আর আজকে যেহেতু ওই মানে লিস্ট আপটা কমপ্লিট করা হয়ে গেছে, সেই জন্য কমপ্লিট করা হচ্ছিল। ওর মা আর মার ছেলে ছিল, তো আমারও ইচ্ছা করছিল ওখানে থাকতে, সেই জন্য মা বলেছিল ডিমটা ঝোল করতে, আমি শুধু ডিম আলু সেদ্ধ ভাত করে দিয়েছি, ব্যাস, ভাল লাগেনি আর। আর সত্যি কথা বলতে ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে আমার ভাল লাগে না। এবার যদি এরকম হতো স্পেশাল কেউ এসেছে, তাহলে নিশ্চয়ই সেদ্ধ ভাত করতাম না। তো মাসি সন্ধ্যাবেলা এসেছে সোনার সঙ্গে দেখা করতে, ভিডিও করতে ভুলে গেছি, শুধু মাসি না আরও অনেকে এসেছিলো। তো তারপর ভাবলাম একটুখানি দেখিয়ে দিই, তো মাসিরা চলে যাচ্ছে এখন।
আরে সকাল থেকে তোর নেতাখানি আজকে নেও। সন্ধ্যাবেলা কথা বলার পর বলেছিলাম সন্ধ্যাবেলা কি করছি না করছি শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আজকে আমাদের লিস্ট করা হয়ে গেছিলো, তাও আর একবার ওই সবগুলো নিয়েই বসা হয়েছিল, যার জন্য আর ভিডিও কিছু করিনি, শুধু ডিম আলু সেদ্ধ ভাত করেছিলাম। তো সেই ডিম আলু সেদ্ধ আর ওলকপির চচ্চড়ি ছিল ওবেলার, আর মামাবাড়ির দিদা দিয়েছিল লাউ চচ্চড়ি, সেই দিয়ে একটুখানি ভাত খেয়েছি। খেয়ে আমি উপরে চলে এসেছি। এই যে সোনা এখনও তাকিয়ে আছে ড্যাবার ড্যাবার চোখে। বাবা ওদিকে তাকা, ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাবে তো, এই যে তাকাও। বলে দাও গুড নাইট সবাইকে, গুড নাইট, শুভরাত্রি। তো কালকে বিয়ে বাড়ি থেকে আসার পরে ওর একটু একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। বলবি কথা, বলবি বল, কথা বল, বলো বলো গুড নাইট, বলো বলো, কথা বল, বলো হ্যালো 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 হ্যালো। ওঠার ইচ্ছা হয়েছে, ওঠার ইচ্ছা হয়েছে। তো চলো সবাইকে বাই করছি। ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা করবো। সবাইকে টাটা।